ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময় নায়িকা সুবা বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি জীবনে বেশ চর্চিত থাকেন এই অভিনেত্রী। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন, আবার গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ও কয়েকদিন পরেই দাম্পত্য কলহ নিয়ে আলোচনায় ছিলেন। তবে সেসব ছাপিয়ে এখন কাজে মনোযোগ দিয়েছেন সুবা। জানা গেছে, সিনেমার পাশাপাশি গানেও ব্যস্ততা বেড়েছে সুবার। গেল মাসেই আমি তোমায় দিলাম শিরোনামের মৌলিক গান প্রকাশ করেন তিনি। বুধবার বিজ্ঞাপনী সংস্থা আরবিট ক্রিয়েটিভ হাবের যাত্রা শুরু উপলক্ষে তারকাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবা। অনুষ্ঠানের ফাঁকে নিজের ব্যস্ততা নিয়ে কথা বলেন। তিনি জানান, 6 থেকে 7টি সিনেমায় কাজ করা হয়েছে, নতুন সিনেমা আসছে, এরই মধ্যে সেন্সর ছাড়পত্র হয়েছে, খুব শিগগিরই মুক্তির দিনক্ষণ জানিয়ে দেবেন বলে তিনি জানান। গানের ব্যাপারে সুবা বলেন, 1 থেকে 2 মাস পর পর আমার গাওয়া গান প্রকাশ করব। ঈদের জন্য নতুন গান রেডি করছি। সামাজিক গান হবে, পরিবার সহ শোনা ও দেখা যাবে। সালমান খানের সঙ্গে কাজ করার ইচ্ছে সুবার। কথা জানিয়ে তিনি বলেন, আমি আপাতত চাই সালমান খানের সঙ্গে দেখা হোক। মাঝে মাঝেই দুবাই আসে প্রোগ্রাম করতে। সামনেই একটা ডেট ফিক্সড করছি সালমান খানের সঙ্গে, তারিখ জানিয়ে দেবেন বলে জানান সুবা। প্রেম, ভালোবাসা, বিয়ে নিয়ে নায়িকা বলেন, 14 ফেব্রুয়ারি দুবাই থাকবো, হয়তো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো যে মিথ্যে বলবে না, চিট করবে না। যদি বিয়ে করেন তাহলে কাজ কিভাবে করবেন? এই প্রশ্নের উত্তরে সুবা জানান, দুটো জিনিস তো একসঙ্গে করা যায় না। আপাতত ক্যারিয়ার, তারপর বিয়ে। প্রেমে কে পড়ছে সেটা আমার ম্যাটার না, আমি কার প্রেমে পড়বো সেটা বিষয়। যখন প্রেমে পড়বো লাইভে এসে জানিয়ে দেব। শুধু প্রপোজ করলে হবে না, আরব শেখ নিয়ে আসেন। এদের নিজের প্রাক্তনদের বিষয়ে এক প্রশ্নে সুবা বলেন, আপনারা যে কজনের বিষয়ে জানেন সেই কজনের সঙ্গেই সম্পর্ক ছিল, তবে তারা অনেক সুখীরা। যতটা দেখা যায় ততটা না, শো অফ সবাইকেই দেখায়। একই সঙ্গে তিনি বলেন, তারা আমাকে মিস করে কারণ আমি অনেক হট। আরবিট ক্রিয়েটিভ হাবের উদ্বোধনী অনুষ্ঠানে সুবা ছাড়াও চিত্রনায়ক ইমন, কোরিওগ্রাফার আরশিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনেক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, নাট্য পরিচালক জিয়াউদ্দিন আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।